আমার নবীর স্ত্রী মা খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের মধ্যে নামাইলো, ওই কবরের মধ্যে নামায়া যখন মাটি দিয়া আমার নবী মাটির কবরের সামনে দাঁড়ায় রইছে। কি হইছে? আমার নবীর কাছে তো ফরিয়াদ করেছে মা খাদিজাতুন কুবরা, সওয়াল জবাব কিন্তু নবী দিব। আল্লাহু আকবার করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কবরে মাটি দিয়া দাঁড়াই লইছে, আমার নবী কিছু সময় দাঁড়ানোর পরে আমার আল্লাহ গো জিবরাইল রে, ও জিবরাইল, সেই বন্ধুরে না বানাইলে তুমি জিবরাইল বানাইতাম না। ও মায়ার নবী তুমি ফেমেছি কাইয়া দূরে রয়েলা। আর আমরা জিকির করলে আসে মানে আল্লাহর লোক একটা মস্কারি করতেছে। হ্যাঁ, একটা গান গাই, একটা গভীর গান গাই, কান্ডা মন্ডা লাগবে। কি দল লয়া আইলার মানুষ, আবার কি দল লইয়া যাইবা, কি দল লইয়া আইলা মানুষ, কি দল লইয়া যাইবা, ওরে একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তৈয়ারে ভবসাগরের নাইয়া, ভবসাগরের নাইয়া বেদা কলম কিনি করলা পরের দল লইয়া। আইসো নেংটা যাইবা নেংটা সঙ্গে যাবে না, আইসো নেংটা যাইবা নেংটা, ঠিক না বাজান? কাপড়ে কাপড় ছাড়া কিছু যাইব? হ্যাঁ, আইসো নেংটা যাইবা নেংটা সঙ্গে কিছু যাবে না, ওরে ধ্বংসমতে পয়রা থাকবে সঙ্গে যাবে না। আল্লাহ আকবার করে, ধ্বংসমতে পয়রা থাকবে কেউ তো যাবে না রে ভবসাগরের নাইয়া, ভবসাগরের নাইয়া মিছা কলম কিনে লইলা এই জমিনে আইসা। বাউল আব্দুল করিম বলে যার গানটা, হ্যাঁ, যার গান সেই শান্তা লেগেছে, বাউল আশেক বাউল বলে, বাউল আব্দুল করিম বলে সবই তোমার জানা। জানা অর্থ কি জানেন বাবা? আমরা তো আইসি একদিন যাবো, জানা না? কথা কন, কথা কন না, আমরা জানা আমরা মরতাম না নাকি? কথা কয় না মরুমনি? বাউল আব্দুল করিম বলে সবই তোমার জানা, এই দিন তোমার যাইতে হবে এই পৃথিবী তৈয়া, একদিন তোমার যাইতে হবে এই পৃথিবী তৈয়া রে ভবসাগরের নাইয়া। বাংলার কোন আলেম ওই গান্ডারে না জায়েজ বলতার বুনি, কইতার বুনি? কথা কয় না কেন? কয় ভবসাগরের নাইয়া। মিশা কলম কিনি আইলাম, কি কলম কিনি? যুবক ভাইরা কি কলম কিনি? আমরা কিন্তু মিশা মিশি দুনিয়ার মধ্যে আছি, কথা কয় না? মিশা মিশি কলঙ্কির মধ্যে আছি, তাহলে মিশা মিনি কলঙ্কির জন্য বাঁচতে চাই, আমরা আল্লাহর নবীর দর্শন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবারা, আজকে এই মাহফিলটা আমার বাবার স্মরণে, ও আমার মরম টুকু ভাইয়ের স্মরণে, কালাকেজি বাড়ি মৃত্যুবার্ষিকের স্মরণে আমি ওয়াজ করতে আসি নাই। আমি বলছি একটু জিকির করলে মানুষ একটু আকৃষ্ট হবে, প্যান্ডেলটা একটু পালকটা পরিবেশ হবে। আল্লাহ আকবার কইন। আমি 10টা মিনিট, কয় মিনিট? 10টা মিনিট ভিতরে একটা আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কিন্তু আমরা লাস্টে আখিরি মোনাজাতের পরে আগে আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? যত জিকির করব আল্লাহ গুনাহ মাফ করে দিব, যত জিকির করব আপনার কই মনে কইলে মহিলাটা পরিষ্কার হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। বাবাদিরা রে আমার, ও নবীর আশিকিন জাকিরিন বাবারা, আমার মামা
যারা চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিব। আমরা জান্নাতের বাগানের মধ্যে গুনাহ মাফ করতে চাই কি চাই না? এখন কিন্তু যাদের মা বাবা সম্পদ এবং কুলাঙ্গার সন্তান আছে 20 কানে 30 কানে 40 কানে সম্পদ রেখে যায়, এমন কুলাঙ্গার আসেনি? আসেনি কেন? বাবার নামে কোনো দোয়া পড়ায় না, মার নামে কোনো দোয়া পড়ায় না। কোনাগো কেতেরিডা বাজান মানান কাবা ছেলে কই যাও এখন বাজান বাজানে মাহফিল আয়োজন করে না, তার বাজান সন্তান কি দেখতেছে না? দেখিনি? আমার বাজান তো একদিন দুটো বিদায় হবে, উনি পিদানোর পরে তার সন্তান কি এটা অনুসরণ করবে কি করবে না? হ্যাঁ, আগের মানুষ কেতেরিডা কেতি ভাঙে। আল্লাহু আকবার কই। আজকে আমার মামারা একটা সুন্দর পরিবেশ সাজাইছে, বাজানো গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আজকে জান্নাতের বাগানের মধ্যে আমরা এসেছি, ওই জান্নাতের বাগানের মধ্যে আমরা গুনাহ মাফ করা দরকার আছে না? না বাবারা, বন্ধুরা, দেখি ইমান কাকে বলে, ইমান কত প্রকার। ইমানের মহাজলকে বলে অন্তরে কান লাগান। যেমন ইমান ছাড়া যতই আমল করেন আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে করে আল্লাহু আকবার। আমি 5 মিনিটের ভিতরে শেষ করে ফেলতেছি। তিনি ভারত মহাদেশের একজন যিনি কাঞ্জল ইমান কিতাব রচনা করেছেন, তার নাম হইল আলা হযরত আজিমুল বরকত। জোরে জোরে করে আল্লাহু আকবার। তার মাজার ভারতবর্ষে আলা হযরত আজিমুল বরকত যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, তার প্রমুক্তরা তার ভক্তরা যিনি কাঞ্জল ইমান তিনি রেখেছেন, সুবহানাল্লাহ কোন আমার বাজানা ও আমার অন্তরে কান লাগান। এমন সময় তার ভক্তরা বলতেছে, আমি যদি মৃত্যুবরণ করে আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমি তোমাদের কাছে বলে যাই আমার কবরটা এমন ভাবে তুমি কবর করবা যেন আমি আমার দয়াল নবীর কবরের মধ্যে দাঁড়ায় সালাম দিতে পারি। কি আমি নবীর পাগল, আমি আলা হযরত, আমি নবীর প্রেমে পাগল হইয়া বাজারো নবীর প্রেম ছাড়া আল্লাহর দিদার পাওয়া যাবে না। নবীর প্রেম ছাড়া পুলসেরাতের উপরে ব্রিজ পার হয়ে যাবে না। নবীর প্রেম ছাড়া আসরের ময়দান পার হয়ে যাবে না। নবীর প্রেম ছাড়া কবরের আযাব থেকে রেহাই পাওয়া যাবে না। নবীর প্রেম ছাড়া মিজানের পাল্লার মধ্যে পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? এমন সময় এই দুনিয়া থেকে বলে গেছে, ওই দুনিয়া থেকে বলা যাওয়ার পরে বাবারে গন্ধরে কান লাগান। এমন সময় আলা হযরত আজিমুল বরকত প্রেমের বিষয়ে আলোচনা করতেছি, অন্তরে কান লাগান। দেখেন আলা হযরত কত নবীরে ভালোবাসত, কত নবীর আশিক হইছে। আলা হযরত এই নিজে বলে গেছে, আমি যদি মৃত্যুবরণ করি আমার নবীরে যেন রে আমি আমার কামলেওয়ালা যদি কবরে আইব, আমি নবীর যদি কবরে এক নজর দেখা যাই, আমি যদি আলা হযরত আমি পয়সা যদি আমার নবীরে সালাম দেই, আমি নবী কবর নবী কষ্ট পাইব রে, আমি নবীরে সালাম পয়সা দিতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না। আমার নবীরে যদি আমি সালাম দিব রে, দাঁড়ায়া দাঁড়ায়া আমার কামলাওয়ালা নবীরে সালাম দিব। সুবহানাল্লাহ। তাহলে তারা তো নবীর প্রেমিক ছিল, কথা কয় না? কথা কয় না? তারা নবীর আলা হযরত আজিমুল বরকত এমন নবীর আশিক ছিল, এমন নবীর পাগল ছিল। বাবার জান্নাত কয়টা? কথা কয় না? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? আমার আল্লাহকে বন্ধুগো জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি বেদরমীদের জন্য না, একমাত্র আপনাদের আপনার গুনাহগার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটা জান্নাতে যাবে। ও বন্ধু, আমার জাহান্নাম বানানো কোনো দরকার ছিল না, আমার জাহান্নাম বানা দরকার ছিল না। কেন বানাইছি বন্ধু জানোনি? যারা আমি আল্লাহ তো দেখব, যারা আপনাকে অনুসরণ করবে, যারা আপনাকে ভালোবাসে, যাকে আপনাকে মহাব্বত করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মুকাম আমি আল্লাহ দান করে দেব। জোরে করে আল্লাহু আকবার। ও বন্ধু, যারা আপনাকে ভালো না বাসবে, আমি যে 7টা জাহান্নাম বানাইছি, ওই জাহান্নামে আমি আপনার উম্মতের আমি পাঠায় দিব। জোরে করে আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন দেখেন নবী কবর আসতে পারে কি পারে না?
পারেনি নাকি আইতে পারবো না? একদিন মা খাদিজাতুল কুবরা ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে অনেক দিন আমি দুনিয়াতে কাটাইছি, আমি আপনার একটা কথার আবদার লাগবেননি। আমার কামনেওয়ালা নবী ডাক ডাকো, ও খাদিজা তুমি বলো আমার কাছে কি চাও? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মরার পরে মুনকার নাকি আমার 3টা প্রশ্ন করার জন্য আসবে। আমি কিন্তু সময় কম, তো আমি অল্প ভাষণ করে বলতেছি, কিন্তু মুনকার নাকি যদি আসবে আপনি আমার 3টা সওয়াল জবাবের উত্তর আপনি দিবেন। খারাপ লাগে? খারাপ লাগে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ডাকো, ইয়া নাহা ডাক ডাকো, নবী গো আপনি কি আমার এক সওয়াল জবাব দিবেননি? আল্লাহু আকবার। আমার নবী ডাক ডাকো, খাদিজা আমি নবী বলে দিলাম, তোমার সওয়াল জবাবের বার্তা আমি নবী দিলাম। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে বিদায় হইল, আমার নবী তার গোসল করাইয়া মার্কিন কাপড় পরাইয়া আমার নবীর জুব্বা মোবারক দিয়া তার দাফন করছে। জোরে জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা রে, ও আমার মাইদা চুরের আশিকিন জাকিরিন বাবারা, দেখেন নবীর আশে কইলে দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের মধ্যে নামাইলো, ওই কবরের মধ্যে নামায়া যখন মাটি দিয়া আমার নবী মাটির কবরের সামনে দাঁড়ায় রইছে। কি হইছে? আমার নবীর কাছে তো ফরিয়াদ করেছে মা খাদিজাতুল কুবরা, সওয়াল জবাব কিন্তু নবী দিব। আল্লাহু আকবার কইল। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কবরে মাটি দিয়া দাঁড়াই লইছে, আমার নবী কিছু সময় দাঁড়ানোর পরে আমার আল্লাহ গো জিবরাইল রে, ও জিবরাইল, সেই বন্ধুরে না বানাইলে তুমি জিবরাইল বানাইতাম না। ও মায়ার নবী তুমি প্রেমী কাইয়া দূরে রয়েলা, বলো মায়ার সবাই তুমি প্রেমী প্রেম শিখাইয়া কোথায় রোকাও নবী, প্রেম শিখাইয়া কোথাও রোকান, একলা আমি থাকতে পারি না, তুমি প্রেম ও মায়ার নবী গো, তুমি প্রেম কোথায় রো। আমার নবী ডাক ডাকো, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে যদি আমি না বানাইতাম তুমি জিবরাইল বানাইতাম না। ও জিবরাইল, আমার নবীরে বইলা দাও মা খাদিজাতুল কুবরার সওয়াল জবার জন্য আমি আল্লাহ মুনকার নাকির পাঠাইতাম না। যে কবরের মধ্যে আমার কামলেওয়ালা আছে, যেই কবরে আমার রহমাতুল লিল আলামিন আছে, ওই কবরে আমার কোনো মুনকার নাকির যাওয়া কোনো দরকার নাই। ওই কবরে তো আমার কামলেওয়ালা নবী আছে। জোরে করে আল্লাহু আকবার। আর জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, মহাব্বতে বলে ইয়া ওলি আল্লাহ। তাহলে যতদিন থাকি, যতদিন বেঁচে থাকি, আল্লাহ পাক যতটুকু আয়াত দিচ্ছে, আপনার একমাত্র আয়াতের মালিককে, জবান করে মালিককে, যতদিন থাকি মানুষকে মানুষ ভালোবাসবে, মানুষের মনে কষ্ট দিবেন না। আল্লাহকে মানুষের মনে কষ্ট দিলে আমি আল্লাহ মনে কষ্ট, যতক্ষণ পর্যন্ত মানুষে তোমার মাফ না করবে আমি আল্লাহ মাফ করবো না। তা বোঝা গেল আমরা এই দুনিয়ার 3 দিনের দুনিয়ার মধ্যে এসেছি, কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা এই মানুষের সাথে মিলেমিশে ভালোবাসা করে থাকতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? মাহে রমজান সামনে এসেছে, আমি আলোচনা করব না, হুজুর আলোচনা করেছি। এই মাহে রমজানের 30টা রোজা, 30টা তারাবি আমরা করতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? বিশেষ করে আজকে যে স্মরণে আজকের মাহফিল আয়োজন করে আল্লাহ পাক যেন তার মদিনাওয়ালার ওসিলা, আমার জিয়াদি বাবার ওসিলা, যার যার মসজিদের ওসিলা, ও সাত্তার ওসিলা আজকের মাহফিল যেন আমার আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আপনাদের কাছ থেকে আমি তো এই মাহফিলের আমার বাবার স্মরণে
আজকের মাহফিল, ঠিক না বেঠিক? তা বক্তাদেরকে সময় নেওয়া দরকার আছে না? আমি তো প্রতি বছরে আসি, কথাগণ ঠিক না বেঠিক? আরো জন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন সকলকে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত পাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমি। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াল মাগফিরাহ। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মধ্যে পেশ করেছে। এই পর্যায়ে যিনি মূল্যবান